বান্দরবানের পাহাড়ে পাহাড়ে ঘুরে 1 মাসের বেশি সময় ধরে জমি, বাগান ও ফসলের ক্ষতি করছে একটি হাতির পাল। গ্রামের লোকজন হতাহতের শিকারও হচ্ছেন। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা। সুউচ্চ পাহাড়, ঘন বন এবং ঝর্ণা সবকিছু মিলিয়ে বান্দরবানকে বলা যায় রূপবৈচিত্র্যের শহর। এখানে জেলা সদর ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লামা ও নাইখংছড়ি উপজেলায় রয়েছে সবুজের হাতছানি। পাহাড়ের বাঁকে বাঁকে বিভিন্ন বন্যপ্রাণীর অভয়াশ্রম। এর মধ্যে রয়েছে বন্য হাতি, মেছো বাঘ, বনবিড়াল, বানর, হনুমান সহ বহু জাতের পাখি। একসময় এখানে বাস করা মানুষের সাথে প্রাণীদের ছিল অলিখিত চুক্তি। এদের কেউই কাউকে পারতপক্ষে ক্ষতি করত না। কিন্তু বদলে যাচ্ছে সেই চিত্র। গত 5 বছরে বান্দরবান জেলায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত 15 থেকে 20 জন, আহত অর্ধশত। বনভূমি উজাড়, বন্যপ্রাণীর চলাচলের পথ বা করিডর সংকুচিত হওয়া হাতিদের নিয়ে আসছে লোকালয়ে। এর সাথে যোগ হয়েছে গহীন পাহাড়ে খাদ্য সংকট। ফলে দিশেহারা হাতির পাল এখন হানা দিচ্ছে লোকালয়ে। এতে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন। আসার সময় আমাদের এখানে ধান ক্ষেত আছে, কলা ক্ষেত আছে, আমাদের সবগুলো নষ্ট করে ফেলে। আর তাছাড়া আমরা রাতে ঘুমাইতে পারি না। রাতে এলে ঘুমাইতে পারি, রাতে একদিন 3 বাইয়ের, একদিন 4 বাইয়ের, একদিন 5 বাইয়ের, এদিন 9 বাইয়ের, রাতে কালা গাছ কিছু না রাখে। ধান ফসল খাই ফেলায়, আমরা ক্ষতিপূরণ পাই নাই। তারপরে আর এই আমার কোরবানি গরু আছিল, গরু দুটো নাচছে। বন বিভাগ বলছে প্রাণীদের সুরক্ষায় কাজ করছেন তারা। কিছু এলাকায় হাতির বিচরণ আছে। অনেক সময় তাদের যে খাদ্য সংকট হতে পারে, অথবা তাদের প্রাকৃতিক বিভিন্ন কারণে তারা লোকালে চলে আসে। ক্ষতিপূরণ নীতিমালা 2021 এই অনুযায়ী আমরা যাদের যে ফসলের ক্ষতি হচ্ছে বা কোনো ঘরবাড়ির ক্ষতি হলে এই আবেদনগুলো করলে আমাদের যে ক্ষতিপূরণ নিরূপণ কমিটি আছে সেই কমিটির কাছে আমরা প্রেরণ করি। বন্যপ্রাণী ও মানুষের এই সংঘাত নিরসনে বন রক্ষাসহ হাতির খাবারের সংস্থান নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।